ওই আমার মৃত্যু হবে ভালো। যদি আমি মানুষের মতো মানুষ না হই, আমার মৃত্যু গরু ছাগলের চেয়েও খারাপ হবে। নাউযুবিল্লাহ। 15 প্রকারের মৃত্যু আছে ভালো মৃত্যু। কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 3116। 3116। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে উম্মতের বান্দা বান্দি শেষ কথা, সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার মৃত্যু ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। সে ব্যক্তি যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারলে ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যু দান করে। আল্লাহুম্মা আমিন। আমিন অনেকে বলে নাই, আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। এটা সবার নসিব হয় না, সবার নসিব হয় না। 1 নম্বর ভালো মৃত্যু আলামত কি? মৃত্যুর সময় কলমা নসিব হওয়া। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত, কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নম্বর 1828। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌতুল মুমিনি বিআরকিল জাবিন। মুমিনের মৃত্যু হলো কেমন? মুমিনরা মৃত্যুবরণ করার সময় কপাল ঘেমে যায়। মৃত্যুর সময় কপাল ঘেমে গেলে এটা হলো ভালো মৃত্যুর আলামত। মৃত্যুর সময় কি কপাল ঘামবে, কপাল ঘামে গেলে এটা ভালো মৃত্যুর আলামত। আবার চাইয়েন অনেক কপাল না ঘামাইলে এইটা খারাপ মৃত্যু বলা যাবে না। হ্যাঁ, কপাল ঘেমে যাওয়াটা একটা হলো ভালো মৃত্যুর আলামত। 3 নম্বর ভালো মৃত্যুর আলামত, জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করা। জুমার দিন অথবা জুমার রাতে মারা যাওয়া ভালো মৃত্যুর আলামত। জুমার রাত মানে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে এটা জুমার রাত শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুক্রবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটা হলো জুমার দিন, জুমার রাত। বুঝতে পারছেন? কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 1074। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা উতিয়া ফিতনাতা আযাবাল কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমার দিন রাতে অথবা জুমার দিন দিনে মারা যাবে, ইন্তেকাল করবে, আল্লাহ রব্বুল আলামিন কবর আযাব থেকে সেই বান্দাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জুমার দিন রাতে বা দিনে মওত দান করে। আল্লাহুম্মা আমিন। জুমার দিন রাতে বা দিনে মরতে পারলে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। সুবহান, সহিহ হাদিস। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় শহীদ হলে এটা ভালো মৃত্যুর আলামত। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নম্বর 4800। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাউদ্দুনা শাহীদান ফীকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, মা তাউদ্দুনা শাহীদান ফীকুম, হে আমার সাহাবা তোমরা ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وفي آية آخر كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة ألا إلا أوتي فتنة القبر أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই মোহাব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম উপস্থিত মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ানে আযম দিনদার পরহেজগার মুসল্লি ভাই বন্ধুগণ আল্লাহ পাক দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার ঘর আসার জন্য বসার জন্য কিছু দিনই আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দুইটি আয়াত পাঠ করছি একটি তিরমিজি শরীফের 1070 নম্বর হাদিস পাঠ করছি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে ব্যক্তি আল্লাহর আদালতকে ভয় করবে আল্লাহ তাকে দুইটি জান্নাত দান করবেন যে ব্যক্তি আল্লাহর আদালতকে আল্লাহর বিচারকে ভয় করবে ভয় করে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাকে দুইটি জান্নাত
দান করবেন। জান্নাতান, দুইটি জান্নাত। একটি জান্নাত হলো দুনিয়ার মধ্যে, আরেকটি জান্নাত হলো আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার জান্নাত কি, পরবর্তী পরকালের জান্নাত কি, সেই সম্পর্কে আলোচনা হয়েছিল। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহর দিদার। वो जन्नत बेमतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है। জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। আল্লাহর দিদার পাওয়ার জন্য আল্লাহর ওলি হইয়া, মুমিন হইয়া মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দা বান্দি, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা সবাই মুসলমান, নামের মুসলমান, কামের মুসলমান না। নামের মুসলমান কোনো কাজে আসবে না, কাজের মুসলমান হইতে হবে। জুমার সময় মসজিদে জায়গা পাওয়া যায় না, ফজরের সময় প্রথম কাতার পূর্ণ হয় না, বোঝা গেল আমরা হলাম নামের মুসলমান, কামের মুসলমান না। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, যার আমল ভালো হবে তার মৃত্যু ভালো হবে, যার আমল খারাপ হবে তার মৃত্যু খারাপ হবে। যার মৃত্যু ভালো হবে তার হাসর ভালো হবে, তার ফুলসিরাত ভালো হবে, তার আখিরাত ভালো হবে। যার মৃত্যু খারাপ হবে তার কবরের জিন্দেগি খারাপ হবে, তার হাসর খারাপ হবে, তার ফুলসিরাতের জিন্দেগি খারাপ হবে, তার আখিরাত খারাপ হবে। পনেরো প্রকারের মৃত্যু ভালো মৃত্যু। আজকে আমি 15 প্রকারের মৃত্যুর কথা বলবো, যে মৃত্যুগুলো ভালো মৃত্যু। 15 প্রকার এমন মৃত্যু আছে যেগুলো ভালো মৃত্যু। ভালো মৃত্যুর লক্ষণ, ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষের মৃত্যু আছে, পশু পাখির মৃত্যু আছে, গরু ছাগলের মৃত্যু আছে না নাই? কিন্তু আমার মৃত্যু আর পশু পাখির মৃত্যুর মধ্যে পার্থক্য হতে হবে। মানুষের মৃত্যু এবং গরু ছাগলের মৃত্যুর মধ্যে ফরক আছে না নাই? যদি আমি মানুষের মতো মানুষ হই, আমার মৃত্যু হবে ভালো। যদি আমি মানুষের মতো মানুষ না হই, আমার মৃত্যু গরু ছাগলের চেয়েও খারাপ হবে। নাউযুবিল্লাহ। 15 প্রকারের মৃত্যু আছে ভালো মৃত্যু। কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 3116। 3116। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
যে উম্মতের বান্দাবান্দি শেষ কথা, সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার মৃত্যু ভালো মৃত্যু, সুবহানাল্লাহ। সে ব্যক্তি যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার ঠিকানা হবে জান্নাত, সুবহানাল্লাহ। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারলে ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যু দান করে, আল্লাহুম্মা আমিন। আমিন অনেকে বলে নাই, আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে সে নিশ্চিত জান্নাতি, সুবহানাল্লাহ। এটা সবার নসিব হয় না, সবার নসিব হয় না। এক নম্বর ভালো মৃত্যুর আলামত কি? মৃত্যুর সময় কলমা নসিব হওয়া। দুই নম্বর ভালো মৃত্যুর আলামত, কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নম্বর 1828। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌতুল মুমিনি বিআরকিল জাবিন। মুমিনের মৃত্যু হলো কেমন? মুমিনরা মৃত্যুবরণ করার সময় কপাল ঘেমে যায়। মৃত্যুর সময় কপাল ঘেমে গেলে এটা হলো ভালো মৃত্যুর আলামত। মৃত্যুর সময় কি কপাল ঘামবে, কপাল ঘামে গেলে এটা ভালো মৃত্যুর আলামত। আবার চাইয়েন অনেকে কপাল না ঘামাইলে এটা খারাপ মৃত্যু বলা যাবে না। হ্যাঁ, কপাল ঘেমে যাওয়াটা একটা হলো ভালো মৃত্যুর আলামত। তিন নম্বর ভালো মৃত্যুর আলামত, জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করা। জুমার দিন অথবা জুমার রাতে মারা যাওয়া ভালো মৃত্যুর আলামত। জুমার রাত মানে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে এটা জুমার রাত শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুক্রবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটা হলো জুমার দিন, জুমার রাত। বুঝতে পারছেন? কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 1074। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা উতিয়া ফিতনাতা আযাবাল কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমার দিন রাতে অথবা জুমার দিন দিনে মারা যাবে, ইন্তেকাল করবে, আল্লাহ রব্বুল আলামিন কবর আযাব থেকে সেই বান্দাকে নাজাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জুমার দিন রাতে বা দিনে মওত দান করে, আল্লাহুম্মা আমিন। জুমার দিন রাতে বা দিনে মরতে পারলে কবর আযাব মাফ, সুবহানাল্লাহ, সুবহান, সহি হাদিস। তিন নাম্বার, আল্লাহর রাস্তায় শহীদ হলে এটা ভালো মৃত্যুর আলামত। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নম্বর 4800। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাউদ্দুনা শাহীদান ফীকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, মা তাউদ্দুনা শাহীদান ফীকুম, হে আমার সাহাবা তোমরা শহীদ কাকে বলো, তোমরা শহীদ কাকে বলো? সাহাবাগণ বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ। সাহাবারা বললেন, ইয়া আল্লাহর রাসূল, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় কতল হয়, আল্লাহর রাস্তায় মারা যায়, তারা হলো শহীদ। রসুল জিজ্ঞেস করলেন সাহাবাদের থেকে, তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা বলল, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা কি শহীদ? রসুল বললেন, না,
ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিল। হে আমার সাহাবা, যদি এমনটা হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা একেবারে নগণ্য হয়ে যাবে। কয়জন ব্যক্তি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারে? কয়জনে পারে? কার নসিব হয়? আমরা কেউ পারতেছি? পারবো? পারতেছি না। কয়জন শহীদের সওয়াব পাবে? যদি এমনটা হয় আমার উম্মতের শহীদ সংখ্যা একেবারে কি হবে? কম হবে। তাহলে কি রাসূল বললেন? এক নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। যে আমার উম্মতের বান্দা বান্দি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া মারা যায়, কতল হয়, হত্যা হয়, সে শহীদ। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। যে আমার উম্মতের বান্দা বান্দি জিহাদ করতে গিয়েছে, জিহাদ করতে পারে নাই, রাস্তার মধ্যে মারা গেছে, সেও শহীদ। সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি মহামারীর মধ্যে মারা গেছে, প্লেগ রোগে মারা গেছে, করোনায় মারা গেছে, সেও শহীদ। সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। যারা পেটের রোগে মারা গেছে, লিভার রোগে মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে, তারাও শহীদ। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর রাস্তায় কতল হয় তারাও শহীদ, আল্লাহর রাস্তায় এমনি মারা যায় তারাও শহীদ। আল্লাহর রাস্তায় যারা প্লেগ রোগে আক্রান্ত হইয়া মারা যায় তারাও শহীদ, যারা পেটের রোগে মারা যায় তারাও কি? শহীদ। সুবহানাল্লাহ। 4 নম্বর। 5 নম্বর হলো দেয়াল দোষে পড়ে যারা মারা যায় তারাও সেই মৃত্যু ভালো মৃত্যু। 5 নম্বর ভালো মৃত্যু হলো আপনি দেয়ালের পাশে দাঁড়াইছেন, দেয়াল দোষে পড়ে আপনি মারা গেছেন, অথবা আপনি কোনো গাছের নিচে দাঁড়াইছেন, গাছ পরে মারা গেছেন, অথবা নারিকেল পরে মারা গেছেন, অথবা তাল পড়ে মারা গেছেন, আপনিও শহীদ। সুবহানাল্লাহ। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নম্বর 652। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহিবুল হাদা ফাহুয়া শাহীদ। দেয়াল দোষে পড়ে মারা যাওয়া ব্যক্তি কেউ শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, যে মহিলা পেটে বাচ্চা নিয়া, যে মা বোনেরা পেটে বাচ্চা নিয়া মারা যায়, 7 মাস 5 মাস 8 মাস হয়েছে মারা গেছে, অথবা বাচ্চা প্রসব হওয়ার সময় মারা গেছে, তার মৃত্যু ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। কিতাবের নাম আবু দাউদ, হাদিস নম্বর 2802। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু তামুতু বিজুমঈ শাহাদা। আল মারআতু তামুতু বিজুমঈ শাহাদা। যে সমস্ত নারী, যে সমস্ত মা বোন পেটে বাচ্চা নিয়ে মারা যায়, অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, তারা শহীদ। সুবহানাল্লাহ। সেই মৃত্যু ভালো মৃত্যু। আচ্ছা, 7 নম্বর, বিষ ফুরা। ফুরা ওঠে না? ফুরার কারণে যে সমস্ত উম্মতের বান্দা মাদি মারা যায়, সেই মৃত্যু ভালো মৃত্যু। কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নম্বর 1846। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবু যাতিল জামবি ফাহুয়া শাহীদ। বিষ ফুরার কারণে যে সমস্ত বান্দা মাদি মারা যায় তারা শহীদ। সুবহানাল্লাহ। 8 নম্বর, যারা আগুনে পুড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, বিএম কন্টেনার ডিপো, ওই সীতাকুণ্ডু, অনেক মানুষ মারা গেছে না আগুনে পড়ে, যারা আগুনে পড়ে মারা যায় তারাও শহীদ। এটা ভালো মৃত্যু আলামত। আবার আগুনে জাপ দেওয়াটা না, আপনি অতর্কিত অবস্থায় আপনি মারা গেছেন আগুনে পড়ে, এইটাই শহীদ, এইটাই ভালো মৃত্যু। আপনি তো জাপ দিলে আগুনে, এটা আত্মহত্যা হয়ে যাবে, এটা আত্মহত্যা হবে না।
অতর্কিত অবস্থায়, অনাকাঙ্ক্ষিত অবস্থায় আপনি আগুনে পুড়ে মারা গেছেন, সেটা হবে ভালো মৃত্যু, শহীদ। কিতাবের নাম নাসাই, হাদিস নম্বর 1846। قال رسول الله صلى الله عليه وسلم, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহিবুল হুরুকি ফাহুয়া শাহীদ, আগুনে জ্বালাইয়া আগুনে পুড়িয়া যারা মারা যায় তারা শহীদ। সুবহানাল্লাহ। কয়টা বললাম? 8। 9 নাম্বার ভালো মৃত্যুর আলামত, ঘরে চোর ঢুকছে, ঘরে ডাকাত ঢুকছে, ডাকাতের সঙ্গে আপনি দস্তাদস্তি করতে গিয়া আপনাকে ছুরি মারি দিছে অথবা আপনাকে গুলি মারি দিছে, আপনি মরে গেছেন, আপনি, এটা ভালো মৃত্যু। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নম্বর 2840। قال رسول الله صلى الله عليه وسلم, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যারা মাল রক্ষা করতে গিয়া, ডাকাতের কাছ থেকে মাল রক্ষা করতে গিয়া, আমার দিকে তাকান না, যারা মাল রক্ষা করতে গিয়া, সম্পদ রক্ষা করতে গিয়া মারা যায় তারা শহীদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 নম্বর, যারা পরিবারকে রক্ষা করতে গিয়া মারা যায়, এইটা ভালো মৃত্যুর আলামত। কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নম্বর 4095। রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যারা পরিবারকে রক্ষা করতে গিয়া মারা যায়, পরিবারকে বাঁচাতে গিয়া নিজে মারা যায়, তারা শহীদ। সুবহানাল্লাহ। 11 নম্বরে ভালো মৃত্যুর আলামত, যারা দিন রক্ষা করতে গিয়া মারা যায় তারা, এটা ভালো মৃত্যুর আলামত। নবীজির ইজ্জত রক্ষা করার জন্য মিছিলে ডাক দেওয়া হয়েছিল, অনেকে মিছিলে গেছেন নবীর ইজ্জত রক্ষা করার জন্য। আপনি গুলি খেয়েছেন, কেউ আপনাকে গুলি মারছে, আপনি মারা গেছেন, আপনার মৃত্যু ভালো মৃত্যু। সুবহানাল্লাহ, আপনি শহীদ, কোনো সন্দেহ নাই। কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নম্বর 4095। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, দিন রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের আইন রক্ষা করার জন্য তারা রাজপথে নামছেন, রক্ত দিয়েছেন, তারা শহীদ। সুবহানাল্লাহ, তারা শহীদ। 13 নম্বর, 12 নম্বর, যারা নিজের আত্মরক্ষার জন্য, আত্মরক্ষা করতে গিয়া মারা যায়, এটাও ভালো মৃত্যুর আলামত। কিতাবের নাম নাসাই, হাদিস নম্বর 4095। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, আত্মরক্ষা করার জন্য যারা মারা গেছে তারা শহীদ। সুবহানাল্লাহ। 13 নম্বর ভালো মৃত্যুর আলামত, কেউ জুলুম করতেছে, জালেম জুলুম করতেছে, আপনি জালেমকে প্রতিহত করার জন্য, জুলুম প্রতিহত করার জন্য আপনি গিয়েছেন, আপনি সেখানে মারা গেছেন, আপনার মৃত্যু ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। কিতাবের নাম নাসাই, হাদিস নম্বর 4960। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ, যারা জালেমের জুলুমকে প্রতিহত করার জন্য গিয়েছে, সেখানে মারা গেছে, তারা শহীদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 14 নম্বর, যারা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, ওই পাহারাদারি করার সময় তারা মারা গেছে, এমনি মারা গেছে, ওই মৃত্যু ভালো মৃত্যু। কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 1665। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমু ফি সাবিলিল্লাহ, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ
আফজালু বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় একদিন এক রাত, আল্লাহর রাস্তায় একদিন এক রাত পাহারাদারি করে, তার সওয়াব হলো এক মাস দিন রোজা রেখে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াকা আযাবাল কবরি ওয়ান নামিউ লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাব মাফ করবেন এবং তার আমল কিয়ামত পর্যন্ত বাড়াবেন। সুবহানাল্লাহ। ওয়ান নামিউ লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমল কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াইতেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটো ভালো মৃত্যু। 15 নম্বর ভালো মৃত্যু হলো যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ করলো, এই যেমন নামাজ পড়লো গিয়ে মারা গেল, আসর নামাজ পড়লো গিয়ে মারা গেল, অথবা কাউকে দান করলো এরপরে মারা গেল, এই মৃত্যু ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নম্বর 23,371-72। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিসাদকাতিন কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সদকা করলো, কাউকে 5 টাকা 10 টাকা দান করলো, এরপরে সে মারা গেল, সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, আপনার শেষ আমলটাই নির্ভর হবে। এই জন্য কার মৃত্যু কখন হয় বলা যায় না। গুনাহ থেকে সবাই বাঁচার চেষ্টা করি। আমি একটা গুনাহে লিপ্ত আছি, সেই সময় যদি আজরাইল এসে আমার কলিজায় থাবা মারে, আমার কি হবে? এই জন্য সব সময় গুনাহ থেকে বাঁচতে হবে। কোন সময় প্রাণ কেড়ে নেয় আজরাইল ফেরেশতা মালাকুল মউত বলা যায় না। গুনাহ ছাড়তে হবে। আপনার মৃত্যু ভালো, আপনার কবর ভালো, আপনার হাসর ভালো, আপনার নসর ভালো, আপনার আখিরাত ভালো। সুবহানাল্লাহ। আপনার মৃত্যু খারাপ, আপনার সব খারাপ হয়ে যাবে। এই জন্য মৃত্যু ভালো হওয়ার জন্য আমল ভালো হতে হবে। এই হলো 15টা ভালো মৃত্যুর আলামত। আল্লাহ তুমি আমাদেরকে এই কোনো একটা ভালো মৃত্যু দান করো, আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলি, এখন দেশের মধ্যে খুব বেশি একটা খবর সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব প্রচার হচ্ছে, সেটা কি বলেন না? সাপ, রাসেলস বাইফার সাপ। খুব আতঙ্ক, সব জায়গায় আতঙ্ক। এই সাপ থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1400 বছর পূর্বে। আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি একটা দোয়া সকালে 3 বার বিকালে 3 বার পাঠ করবে, তাকে কোনো সাপ দংশন করবে না ইনশাআল্লাহ। দোয়াটা সবাই শিখবেন, একেবারে ছোটো, সবাই শিখবেন। শিখলে পড়লে বলবো ইনশাআল্লাহ। সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? তাহলে পড়ুন তো। আউযু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। কঠিন হয়ে গেছে। বিকালিমাতিল আল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে ব্যক্তি সকালে 3 বার বিকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে কোনো সাপ, কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিবে না ইনশাআল্লাহ। আর সাপ দেখলে মেরে ফেলবেন। রাসূল বলছেন, উকুতুল হাইয়াতা কুল্লুহুম, তোমরা সাপ দেখলে হত্যা করো। অনেকের একটা বদ আকীদা আছে, একটা সাপ দেখলে এটা মারা যাবে না, আমার বংশসহ কি হয়ে যাবে? নির্বংশ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। রাসূল বললেন, যারা এরকম আকীদা পোষণ করে ফালাইসা মিন্না, আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ।
সাপ মারলে আপনার বংশ কেন নির্বংশ হবে? সাপ দেখলে মেরে ফেলবেন এবং এই দোয়াটি সকাল 3 বার পাঠ করবেন, বিকাল 3 বার পাঠ করবেন। আবার পড়তেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যাদের মুখস্থ হয় নাই এই ছাত্রদেরকে বলবেন, ওরা লিখে দেবে, আমাকে বললাম আমি ইনশাল্লাহ লিখে দেবে, শিখে দেবে ইনশাআল্লাহ। আরেকটা এলান, আগামীকাল আজকে জুমাবার আপনাদের মাদ্রাসা সকল বিভাগ খোলা হয়েছে। কিতাব বিভাগ, হেফজ বিভাগ, নাজারা বিভাগ, নুরানি বিভাগ। নুরানি বিভাগ কালকে খোলা, আর হেফজ, নাজারা, কিতাব বিভাগ আজকে খোলা। যারা মাদ্রাসা আবাসিক থাকে তারা আজকেই চলে যাইতে হবে। আজকে যদি না যায় কালকে সকালে ফজর নামাজের পর হাজিরা হবে। যারা হাজিরার মধ্যে অনুপস্থিত পাবে, অ্যাবসেন্ট হবে, 300 টাকা জরিমানা করা হয়েছে। এটা সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা পরবর্তী আবার কিছু বলতে পারবেন না। এই জন্য আজকেই সন্তানদেরকে যারা কিতাব বিভাগে পড়ে অথবা হেফজ বিভাগে পড়ে, নাজরায় পড়ে, আজকেই পাঠাবেন ইনশাআল্লাহ। যদি যারা এখানে থাকেন না, আবাসিক নয়, তারা ফজরের নামাজ বড় মসজিদে গিয়ে পড়তে হবে, তাহলে হাজিরা দিতে পারবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল সম্পূর্ণ ভালো হয়।